প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে আরএসএস-এর গান গাওয়ার অভিযোগ। গুরুতর অভিযোগ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। কয়েকটি বন্দে ভারত ট্রেনের সঙ্গে এর্নাকুলাম থেকে বেঙ্গালুরু রুটের উদ্বোধন হয় শনিবার। সেখানেই আরএসএস-এর নমস্তে সদা বৎসলে গানটি গেয়েছে স্কুলের ছাত্ররা। বিজয়নের কড়া বিবৃতির পরেই সংশ্লিষ্ট ভিডিওটি প্রত্যাহার করে নেয় দক্ষিণ রেল। পরে আবার ওই ভিডিও পোস্ট করে জানায় ওইটি সংশ্লিষ্ট স্কুলের প্রার্থনা সঙ্গীত। আরএসএস-এর গানকে স্কুলের প্রার্থনা গান বলে চালাবার চেষ্টা দক্ষিণ রেলের, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। আপনাদের একবার জানিয়ে রাখবো, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে আরএসএস-এর গান গাওয়ার অভিযোগ গুরুতর। এই অভিযোগ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। তিনিই অভিযোগ করেছেন, যেখানে তিনি বলেছেন যে নমস্তে সদা বৎসলে এই গানটি গেয়েছে স্কুলের ছাত্ররা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আরএসএস এর গান গাওয়ার অভিযোগ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী, ঠিক কি ঘটনা ঘটেছে, কি বিষয়? দেখো, এমন একটা ঘটনা ঘটেছে এবং তার ফলশ্রুতিতে রেলেরও এমন প্রতিক্রিয়া হয়েছে, যেটাকে শুধু বিরল বললে কম বলা হয়, এরকম হওয়াটা উচিত নয়, বলাটাই সঙ্গত। যেটা ঘটেছে সেটা হচ্ছে, কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। তার মধ্যে বেনারস থেকে কিছু ট্রেন ছাড়ার ব্যাপার রয়েছে। তেমনি একটি ট্রেন যেটা উদ্বোধন করেছেন মোদী, সেই ট্রেনটি কেরালার এর্নাকুলাম থেকে বেঙ্গালুরু যাওয়ার রুটের ট্রেন। এটি দক্ষিণ রেলের অন্তর্গত, দক্ষিণ রেলের এলাকার অন্তর্গত, এবং এটির উদ্বোধনের যে মঞ্চ, অনুষ্ঠান ইত্যাদি, সেগুলো সাজাবার ভার ছিল দক্ষিণ রেলের হাতে। এইখানে দেখা যায় যে একটি স্কুলের বা কয়েকটি স্কুলের কিছু ছাত্র ছাত্রী তারা এসেছে এবং তারা সেখানে আরএসএস এর যে প্রার্থনা সঙ্গীত নমস্তে সদা বৎসলে, সেই গানটি তারা গাইছে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গুরুতর অভিযোগ করে বলেন যে আরএসএস এর গান যদি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গাওয়া হয়, তাহলে দেশ কি সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেল? সাম্প্রদায়িক এই গানকে যেভাবে সরকারি অনুষ্ঠানে গাওয়া হলো, এই অভিযোগের সঙ্গে কংগ্রেসের নেতারাও একমত হন এবং কেসি বেণুগোপালের মতো সিনিয়র কংগ্রেস নেতা, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখেন। এই চিঠি এবং পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া পাওয়ার পরে দক্ষিণ রেল যেটা করে সেটা বেশ তাজ্জব। দক্ষিণ রেল প্রথমে সংশ্লিষ্ট ভিডিওটি প্রত্যাহার করে নেয় সমাজ মাধ্যম থেকে। কিছুক্ষণ পরে ওই ভিডিওটি আবার পোস্ট করে সেখানে জানানো হয় যে এটি হচ্ছে সংশ্লিষ্ট স্কুলের প্রার্থনা সঙ্গীত। সুতরাং সংশ্লিষ্ট স্কুল তো তাদের প্রার্থনা সঙ্গীত গাইতেই পারে, এইভাবে জিনিসটি পোস্ট করে, কিন্তু কোনো ব্যাখ্যা দক্ষিণ রেল দেয়নি যে কেন তারা আগের ভিডিওটি প্রত্যাহার করলো, কেন আবার তারপরে রিপোস্ট করলো একটি ভিডিও। এই ব্যাপারে তারা কোনো ব্যাখ্যা দেয়নি। মনে করা হচ্ছে যে গোটা দক্ষিণ ভারতে এটা নিয়ে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে পারে, যেহেতু কেরালায় সামনে নির্বাচন, তার আগে এইরকম একটা অভিযোগ নিতে রাজি নয় বিজেপি বা কেন্দ্রীয় সরকার। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটিকে তো অস্বীকার করার উপায় নেই, কেননা একমাত্র দক্ষিণ রেলের কাছেই তো ভিডিও নেই। ভিডিও বহু রয়েছে, সংবাদ মাধ্যমের কাছেও ভিডিও রয়েছে। সুতরাং এটাকে অন্য কোনো ভাবে পাশ কাটানো যায় কিনা, সেই চেষ্টা দক্ষিণ রেল করলো। স্পষ্টতই রেল মন্ত্রকের পরামর্শ মতো করলো। তারা পোস্টটি প্রথমে তুলে নিল সমাজ মাধ্যম থেকে, পরবর্তীকালে দক্ষিণ রেলওয়ে সেই ধরনের একটি পোস্ট আবার দিয়ে বলল এটি স্কুলের প্রার্থনা সঙ্গীত।
আরএসএস এর মূল গান কি করে স্কুলের প্রার্থনা সঙ্গীত হয় সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি সেই গান যদি সত্যি স্কুলের প্রার্থনা সঙ্গীত হয় তাহলে সেটাই বা কেন এই রেলের অনুষ্ঠানে গাওয়া হবে বা গাওয়ার অনুমতি দেওয়া হলো বা সব রকম ব্যবস্থা সেইভাবে করলো দক্ষিণ রেলওয়ে। এই প্রশ্ন উঠছে। সব মিলিয়ে বিপুল বিতর্ক, এবং এরকম ঘটনা খুব কম ঘটে যে রেল একটা পোস্ট করে সেই পোস্ট প্রত্যাহার করে আবার তার কাছাকাছি একটা পোস্ট করে ভিন্ন ব্যাখ্যা দিল, ভিন্ন ক্যাপশন দিল। সেই ঘটনা ঘটছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই পুরো ঘটনাটির সঙ্গে প্রধানমন্ত্রী মোদী জড়িত, কেননা তিনি উদ্বোধন করেছেন ওই একাধিক বন্দে ভারত এক্সপ্রেস। ধন্যবাদ আশিস দা আপনাকে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। वंदे भारत के संबंध में अलग अलग विकसित भारत की कल्पना के चित्रों के संदर्भ में कविताओं को लेकर के, और मैं आज क्योंकि ज्यादा समय नहीं मिला था बच्चों को, लेकिन 2-4 दिन के भीतर भीतर उनकी जो कल्पकता थी, उन्होंने विकसित काशी के जो चित्र बनाए थे, विकसित भारत के जो चित्र बनाए थे, सुरक्षित भारत के जो चित्र बनाए थे, जो कविताएं सुनने को मिली विजय, 12-12, 14 साल से बेटे बेटियां इतनी बढ़िया कविताएं सुना रहे थे। काशी के सांसद के नाते मुझे इतना गर्व हुआ कि मेरी काशी में ऐसे होनहार बच्चे हैं। मैं अभी यहां कुछ बच्चों को मिला, एक बच्चे को मिला, उसके तो हाथ की भी तकलीफ है, लेकिन जो चित्र उसने बनाया है मैं वाकई बहुत ही मेरे लिए प्रसन्नता का विषय है।